এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, ভারতীয় রেলে 11,000-এরও বেশি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি আছে পুরো বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পুরো ডিটেলসটি নেওয়ার পরে আমরা একটি পিডিএফ ফাইল বানিয়েছি এবং বাংলায় পুরো বিষয়টি লিখেছি। স্টেপ বাই স্টেপ অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে অবশ্যই দেরি না করে জয়েন করে ফেলবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা শুরু করবে। স্টেপ বাই স্টেপ আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু স্টেপ বাই স্টেপ পড়তে পারেন। এছাড়া সমস্ত কিছু এখানে কিন্তু লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। প্রথমত দেখতে পাচ্ছেন ভারতীয় রেলে 11,000-এরও বেশি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নিয়োগের আবেদন শুরু হলো। এই নিয়োগের একটি শর্ট নোটিফিকেশন গত মার্চ মাসেই কিন্তু জারি হয়েছিল এবং সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে পূর্ণাঙ্গ অর্থাৎ পুরোপুরি অফিসিয়াল নোটিশ সামনে এলো। সারা দেশে রেলের বিভিন্ন জোনে শূন্য পদ রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা এবং শিলিগুড়ি এই ডিভিশনগুলিতে অসংখ্য পদ খালি রয়েছে। এবার আপনারা অনেকে ভাবতে পারেন শুধুমাত্র কি কলকাতা শিলিগুড়ির জন্য? না, একদমই নয়। পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস অবশ্যই যোগ্যতা কিন্তু থাকতে হবে। তবে তার সাথে সাথে আপনি কম যোগ্যতায় এটি ভালো সরকারি চাকরি খুঁজছেন, তাহলে নিঃসন্দেহে এই সুবর্ণ সুযোগটি আপনারা কেউ কিন্তু মিস করবেন না। সবাইকেই বলবো কেউ মিস করবেন না, যেহেতু কলকাতা এবং শিলিগুড়ি ডিভিশনে রিক্রুটমেন্ট চলছে। তবে আপনারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বারবার বলে রাখছি, কেউ ভাববেন না যে শুধুমাত্র কলকাতা শিলিগুড়ির ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করুন। দুটো জোন রয়েছে, কলকাতা এবং শিলিগুড়ি, মানে মেন ডিভিশন, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের ওয়ার্কিং থাকবে। আশা করি তোমরা বুঝতে পারো। এবারে আমরা চলে আসছি যেটা বিজ্ঞপ্তি নম্বর, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী বিজ্ঞপ্তি নম্বর কি আছে চলো দেখে নাও। অফিসিয়াল নোটিশ অনুযায়ী বিজ্ঞপ্তি নম্বর এটা রয়েছে। তোমরা কিন্তু আগেই এটাকে একটা খাতায় কোথাও একটা লিখে নাও, বা ফোনে টাইপিং করে কোথাও একটা লিখে রেখে দাও, বা পেজটার স্ক্রিনশট নিয়ে নাও। আমি এখানে স্টপ হলাম, স্ক্রিনশট নিয়ে নাও। বিজ্ঞপ্তি নাম্বারটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। এরপরে রয়েছে পদের নাম, যেটাকে আমরা বলে থাকি ALP, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। মোট শূন্য পদ 11,000-এরও বেশি, সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। এবারে আমরা চলে আসছি পশ্চিমবঙ্গে কতগুলি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, এটা নিয়ে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে 744টি ভ্যাকেন্সি রয়েছে। শিলিগুড়ির ক্ষেত্রে, অর্থাৎ শিলিগুড়ি ডিভিশন এবং কলকাতা ডিভিশন দুটো ভাগ করা হয়েছে, কলকাতার ক্ষেত্রে 744টি ভ্যাকেন্সি আছে, আর শিলিগুড়ির ক্ষেত্রে 600টি কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আশা করব আপনারা বুঝতে পারলেন, দুটো ডিভিশনে এইভাবে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এটি একটি বড় রিক্রুটমেন্ট। তো ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে, যাতে সকলে জানতে পারে, কারণ এটা কিন্তু একটা বিগ রিক্রুটমেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস। আবেদন পদ্ধতি অনলাইন থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইট চাইলে আপনারা কিন্তু অবশ্যই এখনই একবার ভিজিট করে নিতে পারেন ভিডিওটি দেখার পরে। অবশ্যই ওয়েবসাইটটি দেখে নিন, https তারপরে www.rrbapply.gov.in তারপরে স্ল্যাশ। তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা কিন্তু জানেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সমস্ত বিষয়টা দেখতে পারবেন। এছাড়া অনলাইন অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি ওয়েবসাইট রয়েছে এটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু ভালোভাবে দেখে নিন। শিক্ষাগত যোগ্যতা, চলুন এবারে দেখে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি নিচের যে কোনো একটি টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে। টেকনিক্যাল যোগ্যতা বলতে ITI থাকতে হবে, 10 পাস। ভালো করে বুঝবেন, আপনার মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস। এর সাথে আপনি নির্দিষ্ট ট্রেড, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল, টার্নার ইত্যাদি যদি ট্রেডে ITI করে থাকেন তবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া যদি আপনার অ্যাক্ট অ্যাপ্রেজেন্টেটিভ সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরে যদি ডিপ্লোমা ডিগ্রি থাকে তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভালো করে বুঝে নেবেন, মিনিমাম মাধ্যমিক তো থাকতেই হচ্ছে,
তার সাথে যদি আপনার ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক বা ডিজেল টার্নারে আইটিআই করা থাকে তবে অ্যাপ্লিকেশন করতে পারছেন। অ্যাক্ট অ্যাপ্রেজেন্টিভ সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারছেন মাধ্যমিকের সাথে, অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা থাকলে তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন জানাতে পারবেন। আশা করব আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল কোয়ালিফিকেশনটা। এরপরে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। বয়স সীমা কী থাকতে হবে? দেখো, বয়স সীমা যেটা বলা হয়েছে 1 জুলাই 2026 অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য বয়স হতে হবে 18 থেকে 30, অর্থাৎ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী SC ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাচ্ছে এবং OBC প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পাবেন। তো SC STর ক্ষেত্রে 35 বছর অবধি আবেদন করা যাবে, আর OBC NCL এর যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অবশ্যই 3 বছর অর্থাৎ 33 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন। মেডিকেল স্ট্যান্ডার্ড, এই পদের জন্য অত্যন্ত কড়া শারীরিক মানদণ্ড প্রয়োজন। যে বিষয়টা বলা হয়েছে যে এখানে কিন্তু এই পয়েন্টটাকে একটু ভালোভাবে দেখবেন, চশমা ছাড়া দূরের দূরদৃষ্টি, চশমা ছাড়া দূরের দূরদৃষ্টি অর্থাৎ ডিস্ট্যান্ট ভিশন হতে হবে 6/6, এটা কিন্তু হতে হবে। প্রার্থী যদি কোনো সময় ল্যাসিক বা অন্য কোনো চোখের সার্জারি করে থাকেন তবে তিনি এই পদের জন্যে যোগ্য বিবেচিত হবেন না। ভালো করে বুঝবেন, চশমা ছাড়া আপনার দূরের দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 ভিশন হতে হবে। আর যদি আপনি কোনো রকম ল্যাসিক সার্জারি করেছেন বা কোনো রকম চোখের সার্জারি করেছেন তাহলে কিন্তু হবে না, যোগ্য বলে বিবেচিত হবে না। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন অ্যাজ পার, সেটাই আমরা বলছি, এর বাইরে কিন্তু কিছু বলছি না। বেতন যদি বলা যায় সেটা কিন্তু লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেতনের সাথে সাথে যে সমস্ত রেলের অন্যান্য ভাতা এবং সুবিধা পাওয়া যায় সেগুলি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। এবারে চলে আসছি কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টাতে। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, কোনো অফলাইন আবেদন করার পদ্ধতি কিন্তু নেই। বারবার বলে রাখছি, কোনো অফলাইন আবেদন করার পদ্ধতি নেই, শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। ঠিক আছে, তো প্রথমে আপনার রিজিয়নের নির্দিষ্ট RRB অফিসিয়াল ওয়েবসাইট, যেমন ভালো করে বুঝবেন, দুটো লোকেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম, একটা হলো শিয়ালদা ডিভিশন, একটা হচ্ছে শিলিগুড়ি ডিভিশন। যদি আপনি শিয়ালদা ডিভিশনের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে, যেখানে লেখা রয়েছে দেখুন, www.rrbkolkata.gov.in। আর যদি আপনি শিলিগুড়ি ডিভিশনের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে www.rrbmalda.gov.in যেতে হবে। ঠিক আছে, দুটো ওয়েবসাইট লেখা রয়েছে, অবশ্যই এই পেজটার স্ক্রিনশট মাস্ট নিয়ে নিন, কারণ এখান থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। www.ওয়েবসাইটগুলি লেখা রয়েছে, দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, আশা করি বুঝে গেছেন। প্রথমে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে গিয়ে নিজের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নিজের লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র যেমন কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সিগনেচার আপলোড করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস, দুটো ওয়েবসাইট বলে দিলাম। আপনারা চাইলে অবশ্যই আপনাদের নিয়ার বাই কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অবশ্যই আবেদন করতে পারেন। এবারে চলে আসছি আমরা নিয়োগ পদ্ধতিতে। আবেদন প্রক্রিয়া তো বলে দিলাম বা পদ্ধতি বলে দিলাম। নিয়োগ পদ্ধতি এখানে কিন্তু মোট 5টা ধাপে সম্পূর্ণ হবে, অর্থাৎ এখানে কিন্তু ভালোই কম্পিটিশন থাকবে। প্রথম ধাপে এটি একটি স্ক্রিনিং টেস্ট, 75 নম্বরের একটা পরীক্ষা হবে, সময় থাকবে 60 মিনিট, বিষয় থাকবে গণিত, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স। প্রতি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর নেগেটিভ মার্কিং হবে। সাধারণ প্রার্থীরা ন্যূনতম 40% এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা 30% নম্বর পেলেই এই স্টেজে কোয়ালিফাই করা হবে, অর্থাৎ CBT 1-এ। এরপরে যেটা রয়েছে CBT 2 অর্থাৎ দ্বিতীয় ধাপ, এতে দুটি পার্ট থাকবে, পার্ট 1 এবং পার্ট বি। পার্ট 1-এ মোট 100টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট, বিষয় থাকবে গণিত, রিজনিং, জেনারেল সায়েন্স। প্রতি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর নেগেটিভ মার্কিং হবে। সাধারণ প্রার্থীরা 40% এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা 30% নম্বর পেলেই এখানে কিন্তু কোয়ালিফাই করতে পারবে, অর্থাৎ CBT 2। নেক্সট যেটা রয়েছে পার্ট বিতে টেকনিক্যাল যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে। প্রতি ভুল উত্তরের জন্য 1/3 নেগেটিভ মার্কিং, এছাড়া কোয়ালিফাই নম্বর ক্যাটাগরির জন্য 35% থাকতে হবে। কম্পিউটার ভিত্তিক একটা টেস্ট হবে, যেটাকে আমরা CBAT বলে থাকি। যারা আগের ধাপগুলিতে উত্তীর্ণ হবে তাদের জন্য কম্পিউটার ভিত্তিক একটি টেস্ট হবে। বিস্তারিত বিবরণ যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গেলে কিন্তু আপনারা বিস্তারিত
দেখতে পাচ্ছেন যে এই ভার্টিক্যাল যেতে হবে, ট্রাফিক অ্যান্ড সমস্ত কিছু এইভাবে কিন্তু উত্তীর্ণ হতে হবে। নেক্সট তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি। পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়ার পর সকল প্রার্থীদের মূল নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। তারপরে মেডিকেল পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত নিয়োগের আগে মেধা তালিকার উত্তীর্ণ সকল প্রার্থীদের শারীরিক এবং মানসিক সক্ষমতা যাচাই করে নেওয়া হবে, এই বিষয়টাও কিন্তু থাকছে। এরপরে চলে আসছে গুরুত্বপূর্ণ তারিখ, সেই বিষয়টা বলে রাখি। গুরুত্বপূর্ণ তারিখ যদি বলা যায়, অনলাইন আবেদনের শুরুর তারিখ হচ্ছে 15ই মে। 15ই মে থেকে কিন্তু অলরেডি স্টার্ট হবে, 15ই মে থেকে ভালো করে আপনারা কিন্তু বুঝবেন। তো 15ই মে থেকে কিন্তু শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান, তো আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করে নেবেন। এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 14ই জুন, অর্থাৎ জুন মাসের 14 তারিখ অবধি অ্যাপ্লিকেশান চলবে রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ থাকবে 16ই জুন পর্যন্তই, এবং আবেদন সংশোধনের উইন্ডো 17ই জুন থেকে 26শে জুন অবধি খোলা থাকবে। অর্থাৎ আবেদনের শেষের পরে আপনারা যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে পারেন। তো যারা ফুল ভিডিওটি দেখলেন অবশ্যই এবারে ভাবছেন যে দাদা কীভাবে আবেদন করব সেই বিষয়ে একটু গাইড করুন। দেখুন, অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি আলাদাভাবে যদি আপনারা চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যান, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তো তাড়াতাড়ি জয়েন করে যান। আর যারা অলরেডি দেখে নিয়েছেন ভিডিওতে তারা তো ভিডিও থেকে পেয়ে গেছেন, আর যদি মনে হয় তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। ভিডিওটি শেয়ার করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিও।